বেশ অনেক দিন পর কিন্তু আজকের সকালটা আমার শুরু হলো একদম অন্যরকমভাবে। মানে আর 5টা দিন সকাল যেমনভাবে আমার শুরু হয়, আজ কিন্তু সেভাবে শুরু হয়নি। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আরও আর একটা সুন্দর সকাল আমার সমস্ত মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। ঘুম থেকে উঠেছি বেশ অনেকটাই আগে, তখন কিন্তু 1 কাপ চা আমি বানিয়েছিলাম, তার কিন্তু চা খাওয়া হয়ে গেছে। এখানে কিন্তু এখন 1 কাপ চা না, আমি কিন্তু আবার বানাচ্ছি 2 কাপ চা। তো 2 কাপ চা কার জন্য বানাচ্ছি বন্ধুরা, তোমরা আমার সাথেই থাকো। আমার হাজব্যান্ড সাথে থাকলে কী হবে, আমার সকাল শুরু হয়ে সারা দিনটা যায়, সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমার বাড়ি যে মার্বেল আর টালি এই যে লাগানো দেখতে পাচ্ছ না, এই সমস্ত তো ধরো মিস্ত্রি করে, তো যে মিস্ত্রি করে সেই দাদাটা কিন্তু এসছে আমাদের বাড়িতে, মানে এখন এসছে আমার বাড়িতে। কিন্তু নেক্সট আবার একটু কাজ আছে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করব, আস্তে আস্তে তোমরা সব দেখতে পাবে। তো এই দাদা হলেও আমার হাজব্যান্ডের থেকে কিন্তু একটু ছোট আছে। তো যাই হোক, আমি এদের দুজনাকে দিলাম, মানে এই দাদাটার জন্য আমি যে চা বানালাম, তো আমার হাজব্যান্ড কিন্তু আবার খেলো। আর আমার হাজব্যান্ড একটা কাজেই যাচ্ছিল, আর আমি চাটা দিয়ে তারপরে দেখো ওপরে আসলাম। এসে কি করলাম, আর দুপুরের যে ফুলকপি রান্না হবে সেটাকে কিন্তু লবণ জল এরকম আমি ভিজিয়ে রাখি, আর যা যা রান্না হবে সমস্তই কিন্তু আমি কেটে নিচ্ছি। আর ওখানে মাছও কিন্তু আমি মানে বার করে রেখেছি, সমস্ত গুছিয়ে রেখে তারপরে আসলাম। দেখো, প্রত্যেক দিনের সকাল তো মানে একরকম শুরু হয়, আর আজকের সকালটা কিন্তু আমার পুরো বদলে গেল। এটা তো হয় মাঝে মাঝে। তবে তোমাদেরকে বলি বন্ধুরা, এখন তো প্রথম এসছে, তো 2-1 দিন আমার কিন্তু এরকম একটা অগোছলো রুটিন আমার থাকবে। তারপর কিন্তু আস্তে আস্তে আমি একটা আবার মানে গুছানো রুটিনে চলে আসব। যে আমার হাজব্যান্ড এসছে বলে যে আমি তোমাদেরকে কাজ কম দেখাবো তা নয়, দেখাবো 2-1 দিন একটু রিল্যাক্স, এই আর কি, তাছাড়া কিছু নয়। তবে তোমাদের সামনে আসবো না তা কিন্তু একদমই নয়, তোমাদের সামনে তো আমি চেষ্টা করবোই আপ্রাণ সব সময় কিন্তু আসার। কারণ কি বলো তো, আমারই ভালো লাগবে না না আসলে তোমাদের কাছে। আর বন্ধুরা, আজকে কিন্তু মেয়ে ট্রেনে উঠবে। মেয়ের তো পরীক্ষা শেষ হয়ে গেছে কালকে, তো আজকে ওর কিন্তু সকালে আছে ওখান থেকে ট্রেন। তা তোমাদেরকে বলেছে যে ট্রেনটা তো মানে ওর বাড়ির সামনে থেকে নয়, ওখান থেকে প্রায় কিন্তু 24 কিলোমিটার মেয়ে বললো যে ওটা জার্নি করে গিয়ে তারপরে উঠতে হবে ট্রেনে। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে মেয়ে উঠে গেছে। আর মেয়ের হচ্ছে দুপুর না, মানে ওটা সকালই বলে, 11:30টার দিকে কিন্তু হচ্ছে ট্রেন আছে। তো সকাল যখন বাজে কটা, 6:30 কি 7টা, তখন কিন্তু মেয়েরা অলরেডি বেরিয়ে গেছে ওই স্টেশনের উদ্দেশ্যে একটা ক্যাব বুক করে। তো ওরা তো 5 জন আছে একসাথে। আর এত সকাল সকাল মেয়ে বেরোচ্ছে না, ওখান থেকে কোনো রকম খাবার তো রান্না করে আনতে পারবে না। মানে হচ্ছে যে ওখানকার যে হোস্টেলের যে রাঁধুনি, তাদেরকে যদি বলেও না যে পয়সা দেবো রান্না করে দাও, সেটাও কিন্তু সম্ভব নয় অত সকালবেলা। আর ওখানে খুব ঠান্ডা পড়ে, সেই কারণে তো মেয়ে ভেবেছিল যে ওরাই কিছু একটা মানে রুটি তো পারে না, ধরো পরোটা কি এই ধরনের কিছু বানিয়ে তরকারি বা আলু ভাজা ডিম সেদ্ধ সমস্ত করে আনবে, কিন্তু সেটাও নাকি মেয়েদের পক্ষে করা সম্ভব হয়নি। আসলে কি বলতো, এত ঠান্ডাতে আমরাই মানে করতে পারি না, আর ওরা তো ছোটো, আর ওদের কিন্তু এনার্জিটাও নেই। আর বলে নি, তার আগে আমার হাজব্যান্ডকে কাল যখন আমি ভাত রান্না করেছিলাম সে তো খায়নি, তো আজকে আমি বলেই নিয়েছিলাম যে আমি সকালবেলা কিচ্ছু রান্না করব না যদি তুমি না বলো। তো সে তো কিচ্ছু বলেনি, আমি অনেকবার বলেছি। যাই হোক, তারপর যখন এসছে আমি কী করলাম, গাছের পেঁপে, ওটা জানো তো, গাছে কিন্তু বেশ কয়েকটা পেঁপে এখন পেকেছে, তো ওটাই আমি বললাম এটাই খেয়ে নাও। আর সকালবেলা খালি পেটে আমন্ড খেয়েছে, চা বিস্কিট খেয়েছে, আমি বললাম এটাই খাও। আর আমি এখন কিচ্ছু করিনি জানো তো, আমি বললাম যে এটাই তোমার পানিশমেন্ট। এখনও এটাও খেতে চাইছিল না, আমি জোর করে বললাম যে অন্তত খেয়ে যাও গাছের পেঁপে। তারপর আমি নিচে আসলাম, ওর সাথে সাথেই দেখলাম যে এসে ওইগুলো কাটা শুরু করেছে। এখানে তো ভীষণ জঙ্গল হয় না, আর ভীষণ মানে এবার তো বর্ষা হয়েছে অনেক বেশি, তো একটু কিন্তু পরিষ্কার করে দেয়। এটা তো পাশের জায়গা, আমাদের জায়গা না, তবুও আমাদের করতে হয়, যেহেতু আমার বাড়ির দিকটাতে চলে আসে, সেই কারণে কিন্তু। তো বন্ধুরা, তোমরা বুঝতে পারছো, এটা কিন্তু আমার পেছনে যাওয়ার যে গলিটা, ওই দিকে আছে আমার ফুল গাছটা। তো যাই হোক, আমি আবার উপরে চলে আসলাম, কারণ আমাকে এবার রান্নাবান্না করতে হবে। আর ঘড়ির কাঁটাতে এখন কটা বাজে, 11:30, 11:45 কিন্তু বাজে। তো অনেকটা কিন্তু দেরি হয়ে গেছে, কারণ সকালটাই লেট করে শুরু হয়েছে আমাদের। তারপর ওই দাদাটা এসছিল না, ওই দাদাটার সঙ্গে অনেকক্ষণ কথা বলছিলাম, কাজকর্ম নিয়েও বলছিলাম, তারপর ফ্যামিলিগত অনেক কত রকম কিন্তু গল্প হচ্ছিল। আমার কাছে একটা বোন জানতে চেয়েছে যে আমি ভিডিও করি, আমি কি রিং লাইট জ্বালিয়ে ভিডিওগুলো করি কিনা।
আমি একদমই রিং লাইট জ্বালিয়ে ভিডিও করি না, কারণ রিং লাইট জ্বালিয়ে ওর পেছন পেছন নিয়ে যাওয়া ভীষণই কিন্তু মুশকিল। আমি প্রচুর পরিমাণে লাইট জ্বালাই ঘরের, তারপরেই কিন্তু করি, প্রপার না হলে আসে না। আর ধরো অনেক সময় তাতেও আসে ঘোলা টোলা ছবি। আর কি বলো তো, দেখবে মোবাইলে যে ফ্ল্যাশ লাইট থাকে না, সেই ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে করবে, যেখানে মনে হচ্ছে অন্ধকার লাগছে সেক্ষেত্রে, তখন কিন্তু তাহলে আলোটা প্রপার মানে বোঝা যায় সেই জায়গাটাতে। তো আমি এইভাবেই করি। রিং লাইট আমার আছে, আমি কিনেছিলাম, কিন্তু আমি একদমই ব্যবহার করি না, আমি ভীষণ বিরক্ত হই। ধরো রিং লাইটটা জ্বালালাম, তো সেটা একটা প্রচণ্ড আলো হয়, তো সেই আলোটা যখন আমি আবার বন্ধ করে দিই অন্য কাজ করতে যাই, তখন কিন্তু আমার চোখটা ধাঁধিয়ে যায়, আমি যেন দেখতে পাই না। সেই কারণে কিন্তু আমি রিং লাইটটা ব্যবহার করি না। যাই হোক বন্ধুরা, এইভাবে তোমরা বুঝে করবে। তোমাদের যদি রিং লাইটের সুবিধা হয়, তোমরা রিং লাইটে কিন্তু ইউজ করে, রিং লাইটেও অনেক ভালো কিন্তু ছবি পরিষ্কার আসে। আর টমেটো নিয়েছি, এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, এলাচ, দারচিনি, এটারই কিন্তু গুঁড়ো আমি করে নিলাম যে মাছের তরকারিতে দেবো। আর আজকেও পালং শাকের চচ্চড়ি বানাচ্ছি। কি হয়েছে ব্যাপারটা বলছি। পালং শাকের চচ্চড়ি আমার হাজব্যান্ড খেতে তো ভীষণই ভালোবাসে, তারপরে 10 টাকার পালং শাক কিনেছি, 5 টাকার কালকে রান্না করেছি আর 5 টাকার আজকে। আর মানে কি বলো তো, আমার হাজব্যান্ডকে আর বাজারে আমি যেতে দিইনি। আমি বললাম মাছ যখন ঘরে আছে আজকে আর যেতে হবে না, মেয়ে তো কাল আসবে, তাহলে তখনই তুমি গিয়ে মাছ নিয়ে আসবে, মানে ফ্রেশ মাছ আর কি। তো সেই জন্য ভাবলাম যে থাকো, ও ভালোবাসে আর করেও ফেলি। সবজি বলতে যা অল্প কিছু ছিল ঘরে, সেগুলো মিলিয়ে মিশিয়ে মানে আজকের দিনটা আবার আজকে আমি চালিয়ে দিলাম। আর আমার হাজব্যান্ড কি বলো তো, ভীষণই কিন্তু পছন্দ করে শাক সবজি খেতে, মানে আর আমিও ভীষণ পছন্দ করি। ডাঁটা, চচ্চড়ি এই ধরনের জিনিস খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। যেমন পালং শাক তো বাসেই, তার সাথে পুঁই শাক ভালোবাসে, লাউ শাক ভালোবাসে। তো আমি চেষ্টা করি। আর ওখানে জানো তো খাবারগুলো যে বানায়, ওখানে তো বানায় পালং শাক, আমাদের মতন তো বানায় না। ওখানে একটা পেঁয়াজ রসুন দিয়ে কেমন একটা তরকারি করে, সেটার ফ্লেভারটা একদমই অন্যরকম হয়। তো এই ফ্লেভারটাও পায় না। তো কাল যে বানিয়েছি না আমি কিন্তু মানে 4 ভাগের 1 ভাগ খেয়েছি, ওকে কিন্তু আমি 3 ভাগ দিয়েছি, কারণ ও খেতে ভীষণ ভালোবাসে আর এগুলো পায় না ওখানে। সেই কারণে কিন্তু এই সমস্ত খাবারগুলো আমি বানাই। আর দেখো মাছটা ভাজতে গিয়ে না একটুখানি মানে একটা মাছ একটু বেশি ভাজা হয়ে গেছিলো, তেলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম। আর কি বলো তো, তেলের মধ্যে যখন আমরা মানে রান্না করবো না, যে পোড়া কালো তেলটা দেখতে পেলে, এই কালো তেলটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। এই যে আমি ভাবলাম যে ফেলে দেবো, এটা ভেবে যে খেলাম না, এটা কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যকে একদম মানে খারাপ করে দেয়। আর আজকে না মাছের থেকে ফুলকপি দিয়ে দিচ্ছি এত বেশি যে পরের মাছ আর খুঁজে পাওয়াই যাচ্ছিল না। দেখে মনে হচ্ছে ফুলকপিরও যেন একটা আমি সবজি বানিয়েছি, ওর মধ্যে ভুল করে হয়তো কয়েক টুকরো মাছ আমি দিয়ে দিয়েছি। আমি ভাবলাম কি বলতো, যে হাজব্যান্ড ওখানে তো মানে ভালো খেতে পারে না সবজি, তো ফুলকপি দিয়ে বানাই। তো ফুলকপি দিয়ে যখন ঝোলটা পুরো বানানো আমার মোটামুটি কমপ্লিট, তখন এসে কি বলছে জানো, তখন বলছে ফুলকপি খেয়ে খেয়ে ওখানে পচে গেলাম। আমি ভাবলাম যা, আমি তোমাকে ভাবলাম যে ভালো করে গরম মশলা দিয়ে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব, তুমি অনেক খুশি হয়ে যাবে, কারণ বাড়ির এরকম পাতলা একটা মাছের ঝোল আলু ফুলকপি গরম মশলা দারুণ লাগে কিন্তু খেতে। কিন্তু জানো তো খুশি মানে ওকে করতে গিয়ে আমি অখুশি হয়ে গেলাম, ভাবলাম যা। আর দেখো কেটে নিয়েছি উচ্ছে, আর ভেবেছি উচ্ছেটাকে আমি যখন খাবো না তখন গরম গরম কিন্তু ভাজবো। আর তার আগে বলি বন্ধুরা, পেঁয়াজ দেখতে পান, এই পেঁয়াজগুলো আমি কেটেছিলাম। প্রথমে কিন্তু কথা হয়েছিল সকালবেলার ব্রেকফাস্টে ম্যাগি বানানো হবে, ম্যাগি খেতে চেয়েছে ও। আমি অবশ্য ম্যাগি খাই না, খেতে ভালোবাসি, কিন্তু ও এত দেরি করলো না, ওই 12টার সময় গিয়ে তার ম্যাগি বানানো যায় না, সেজন্য কিন্তু আমি আর ম্যাগি বানাইনি। দেখি কাল বা পরশু বা মেয়ে আসুক, তাহলে তখনই বানাবো ম্যাগি। মেয়ে তো ম্যাগি খেতে ভীষণই ভালোবাসে, তবে বাড়ির ম্যাগি মানে আমি যে বানিয়ে দিই না সবজি টবজি দিয়ে, ওটা কিন্তু খেতে মেয়ে আমার হাতে ভীষণই ভালোবাসে। দেখো ঝটপট কিন্তু সমস্ত কাজ আমি গুছিয়ে নিচ্ছি, সে যেই বাড়িতে থাকুক না কেন চেষ্টা আমি করি। তবে ওর বাবা কিন্তু নিচে কাজ করছে তো, আর আমি এই ফাঁকে কিন্তু নিজের কাজগুলো আমি করে নিচ্ছি একদম। আমি ভেবেছি ওর বাবা উপরে আসার আগে সমস্ত রান্না করে মানে রান্না টান্না করে একদম গুছিয়ে রেখে তারপরে আমি স্নান করে পুজো দিতে যাবো। আর যে বাড়িতে পুরুষ মানুষ থাকে না দীর্ঘদিন, দেখবে সেই বাড়িটার অবস্থা কি হয়ে থাকে। আমি ভেতরটা পারি করতে, তো ভেতরটা আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর তোমাদেরকে বলেছি যে আমি কিন্তু বাইরেটা একদমই পারি না, আর আমি চেষ্টাও করি না বন্ধুরা বাইরেটা করার।
তোর বাবা এসছে, চারিপাশে এত জঙ্গল। তো ওর বাবা জানো তো ক্যামেরা তো দেখতে পায়, তো যেখানে থাকে সেখান থেকেই আমাকে বলছিল বাড়ির দুপাশে এত জঙ্গল হয়েছে। আমি বললাম তোমাকে কে বলেছে? বলছে কেন, আমি তো দেখতে পাই ক্যামেরাতে। এ কথাটা বলার পর জানো তো আমি না একটুখানি ভয় পেয়ে গেছি। দিয়ে আমি এনাকে বললাম, এনা এরকম এরকম বলছে আমাকে যে বাড়িতে থাকো তো বাড়িটা পরিষ্কার করো না। তো হেনা কিন্তু একটু একটু গেলে তো পরিষ্কার করে দিয়েছিলো, যেগুলো মানে সামনাসামনি একদম সেগুলো। ওই বেশি নোংরা বা আমার বাড়ির ওপাশে যে নোংরাটা দেখতে পেলেন আমার হাজব্যান্ড পরিষ্কার করছে সেগুলো নয়, এই আমার বাড়ির ভেতরই মানে চারিপাশের একটু একটু কিন্তু ও পরিষ্কার করে দিয়েছে। আর ছোট ছোট বোনরা আছো, ছোট ছোট মেয়েরা আমার যে বন্ধুরা, তাদের কথা বলছি যে যেরকম তোমরা এখন অনেক কাজ করতে পারো না, একটা সময় তো আমারও ছিল। তখন না আমি জানো তো আমার হাজব্যান্ডকে খুব ভয় পেতাম। মানে কি, যখন ওইরকম ছুটিতে আসতো না, আমি তখন আমার মাকে ডেকে আনতাম, এনে মাকে দিয়ে, তখন মায়ের বয়সটা একটু কম ছিল মানে ইয়াং ছিল, তো তাকে দিয়ে কী করতাম বলো তো, মানে কাজগুলো আমি করাতাম যে মা আমি তো পারি না একা। তারপরে মা আমি দুজনে মিলে একটু পরিষ্কার করতাম, না হলে তো আমি জানি এসে ভীষণ বকা দেবে। আর ওরকম এসে যখন পরিষ্কার দেখতো না, দেখার পর কি বলতে বলো তো, বলতে নিশ্চয়ই তোমার মাকে ডেকে এনেছো পরিষ্কার করার জন্য। আমি বলতাম না না, বলে কি না না আমি জানি না, আমি সব জানি। তো এরকম কিন্তু আমি করেছি, যেরকম সঞ্চিতা বলছিল ওর মাকে আর ওর দিদিকে দেখলে ও নাকি খোড়া হয়ে যায়। তো এরকমটা খোড়া কিন্তু আমিও হয়ে যেতাম আগে ভীষণভাবেই, তবে এখন একটু খোড়া হয়ে যায় জানো তো। আমার হাজব্যান্ডকে দেখলে পরে, মাকে দেখলেও হই, মাকে বলি তুমি ভাত বেড়ে দাও, রান্না আমি করব কিন্তু মাকে বলবো তুমি ভাত বেড়ে, মানে মা তখন দেবে, আমি খাবো, মা তো তারপরে বসবে, আমি খেতে থাকি, মা বলে তুই খান আমি তোকে দিই। আমি কিন্তু এখনও করি বন্ধুরা, আমি এত বুড়ো হয়ে গেছি তারপরেও কিন্তু এগুলো হয়ে যায় না। তা আমার মেয়ে তো করবেই করবে, আমি যদি এই বয়সে করি। আর বরকে দেখে কীরকম খোড়া হই বলো তো, এই যে জামা কাপড় কাচা ধোয়া সেগুলো তো আমি একটুও যাব না। এই ধরো যে দেখতে পাবে না নোংরা তুলছি, নোংরার বালতিতে এরকম আমি নোংরা দিয়ে রাখি না, ওটা তো আমি পরে নিজে, মানে আমি যখন একা থাকি করি, ও কিন্তু পরে ওই নোংরাটা দেখে নিজেই গিয়ে ফেলে দিয়ে আসে, আমাকে আর যেতে হয় না। এই দেখো বন্ধুরা, আগের দিন একটু ডাল ছিল, আর তোমাদেরকে বলি খেতে বসে মনে পড়েছে যে উচ্ছে ভাজা। তো উচ্ছে ভাজতে তখন যাব, আর দেরি হয় না, দুজনের আর ওই কারোই। হাজব্যান্ড বলে যে আর ভাজতে হবে না, থাক 3 রকম আছে, এটা দিয়েই খেয়ে নিই। তো কী করলাম বলতে, ফ্রিজে আমি তুলে রাখলাম, দেখি রাতে, আর যদি রাতে না হয়, মানে তেঁতোটা রাতে খাওয়া হয় না, মানে আমার হাজব্যান্ড বলছে রাতে তেঁতো খেতে নেই, আমি কিন্তু খেয়ে ফেলি যখন আমি একা থাকি, তো নাহলে কালকে রান্না করব। আর এই দেখো দেখেছো, এই মিষ্টি প্রিয় মানুষ, রসগোল্লা সেদিন যে কেনা হয়েছে না, 10টা কেনা হয়েছিল, আমি ওই একটাই খেয়েছিলাম বন্ধুরা, আমি কিন্তু তারপরে আর একটুও খাইনি। তো ওই কিন্তু রসগোল্লা খাচ্ছে, রোজ খাবে 1-2 করে, ভীষণ ভালোবাসে, আর ওখানে পায় না তো খেতে। আর ওরা ওখানে এতটাই ডায়েটে থাকে না, বাড়িতে এসে যদি একটু খায়ও মিষ্টি তাতেও কোনো সমস্যা হবে না, যেহেতু ওর বয়স একটু হয়েছে তবুও কিন্তু সমস্যা হবে না যদি সারা বছর কেউ ডায়েটে থাকে, সে কারণে। আর এখন দেখো এই যে বালিশ ভাগাভাগি চলছে, কম্বল ভাগাভাগি, দুজনের কিন্তু আলাদা আলাদা দেখো সমস্ত। তো ওকে আমি ওরটা দিয়ে দিলাম, ও তো মোটা নেবে আর আমি তো পাতলাটা নেব। তো বন্ধুরা এখন কিন্তু একটুখানি শোবো, বাঙালির ভাত ঘুম যাকে পায় না, ঘুম তো হবে না, একটুখানি আর কি রেস্ট নেওয়া। আর তারপর দেখো নিচে আসলাম, মিস্ত্রি এসছে বাড়িতে। এই খাটটা তো আমার বাবা দিয়েছিল আমাকে বিয়ের সময়, তোমাদেরকে বলেছি বা তোমরা অনেকেই জানো, এটা আমার বিয়ের খাট। তো আজকে 22-23 বছর হয়ে গেছে। তো এবার এই খাটটাকে না কি বলো তো, মানে আমি চেঞ্জ করছি, মানে এই খাটটাকে আর রাখবো না, এই খাটটাকে ওই যে এই যে লোকটা দেখতে পাচ্ছেন না আমার হাজব্যান্ডের সাথে নিচ্ছে, ইনি কিন্তু এই খাটটা নিয়ে যাচ্ছে। তো আর উনি যে দেখতে পাচ্ছ কালো আর সাদা সাদা টাইপের যে জামা পরা, এ হচ্ছে আমাদের কার্পেন্টার। এ কিন্তু ভীষণ ভালো কাঠের জিনিস বানায়, মানে আমার ঘরে মানে যা দেখতে পাও না সমস্ত কিন্তু কাঠের জিনিসগুলো হচ্ছে উনিই বানিয়েছে। দেখো নিয়ে গেছে এটা, আর এই যে তোষকগুলো রেখে দিয়েছে, তোষকগুলো আর আমি দিয়ে দিইনি, শুধু আমি দিয়ে দিয়েছি জাজিমটা। আর আমার ওই নিচের ঘরে কিন্তু কাজ হবে বন্ধুরা, সেটা কাল থেকে শুরু হবে, তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে সন্ধে পুজো দিলাম, দিয়ে আসলাম উপরে। আর আজকে কিন্তু আমার জন্য একটু চা বানিয়েছি, তোমরা তো কেউ দেখোই না যে আমি চা খাই, আমি তো চা একদমই খাই না, শুধুমাত্র মিষ্টি খাওয়ার ভয়ে খাই না। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত, টাটা।